আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ভর্তার লাভার চ্যানেলে স্বাগতম। তো দেখেন আজকে আমি আপনাদের মাঝে অত্যন্ত লোভনীয় এবং জনপ্রিয় ছোট থেকে বড় দেশ থেকে বিদেশ সবারই পছন্দ এরকম মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। তো এরকম একটা ভর্তার জন্য আমি কিন্তু বেশ বাড়িয়ে ঝাল ঝাল অনেকগুলো ভর্তা করব, যেহেতু আজকে আমি এগুলো পিঠা দিয়ে খাবো। বাসায় মেহমান আসবে সেজন্য একটু বাড়িয়ে তৈরি করতেছি। প্রায় 1 পা শুটকির মতো 250 গ্রাম শুটকির ভর্তা তৈরি করব। সেজন্য আমি কিন্তু 8 থেকে 10টা পাতা নিয়েছি। আর এখানে দেখেন অনেকগুলো শুটকি কিন্তু ভিজে আমি এক এক করে ভালো করে শুটকির নাড়ি বুড়ি এবং মাথা সব কিছু ফেলে তারপর ধুয়ে নিতেছি। তো এই কাজটা কিন্তু আমি একা করতেছি না, যেহেতু অনেকগুলো তৈরি করতে হবে। সাথে কিন্তু আমার চাচি শাশুড়ি আছে, তো উনি অনেকটা সহযোগিতা করে যে কোনো কাজেই। অনেকটা দেরি হয় কিংবা পারি না, তো শাশুড়ি মাকে ডাক দিলে কিন্তু সাথে সাথে আসে করে দেয়। সেজন্য কিন্তু অনেকটা ভালো লাগে, জানটা পাতলা হয়। তো ডুবো পানিতে ভালো করে কিন্তু মিষ্টি কুমড়োর পাতাগুলো ধুয়ে দিতেছি, যেন কোনো ধরনের পোকামাকড় ময়লা না থাকে। গাছ থেকে কিন্তু একদম কচি পাতাগুলো নিয়ে আসা হয়েছে। আর যেহেতু আমার ভর্তার চ্যানেল, ভর্তাই তো তৈরি করতে হয়, সেজন্য কিন্তু অনেক মজাদার লোভনীয় ভর্তাটাই আমি তৈরি করি। আর আজকে শিলপাটায় বাটার ভর্তার শব্দটা কিন্তু আমি রাখতে পারি নাই, সরি। কারণ ওই সময় চাচি শাশুড়ি তারপর অন্য জায়েরা যুক্ত ছিল, ওরা অনেক দুষ্টুমি করছে ক্যামেরা অন থাকাকালীন। তো কথাগুলো আমার কাছে বাজে মনে হয়েছে, তাই কিন্তু আমি সবগুলো সাউন্ড কেটে দিয়েছি, শুধু আমার ভয়েসটা রাখছি, নতুন করে ভয়েস দিয়েছি। তাই আজকে ভর্তা বানানোর শব্দটা রাখতে পারি নাই, সরি, কিছু মনে করবেন না। তো অনেক সুন্দর করে কিন্তু বলে দেখেন, আমি একসাথে যদি দিতাম তাহলে কিন্তু এগুলো হতে সময় লাগতো, সেজন্য কিন্তু আমি খুব সুন্দর করে এগুলো দিয়ে দিলাম। আর আলাদা করে সিদ্ধ করে নিতেছি ভেজে, যেহেতু একসাথে দিলে এগুলা হবে না। আর দেখেন বেশ কতগুলো পেঁয়াজ, সবগুলোই কিন্তু লাগবে। তো সবগুলো পেঁয়াজ কেটে নিতেছি। আর এখানে কিন্তু বেশ বাড়িয়ে অনেকগুলো মরিচ নিতেছি, তো আমার কিন্তু সবগুলো মরিচই লাগবে। ওদিকে শুটকি ভাজি হতে দিয়ে এদিকে কিন্তু আমি যা যা করার সব কিছু করে নিতেছি। তো এখানে আমি মরিচগুলো কিন্তু বেটু সারিয়ে নিতেছি, আর ওইদিকে কিন্তু পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে। তো সবগুলো প্রস্তুতি নেওয়া হইতেছে, যেহেতু অনেকগুলো ভর্তা আর 2 থেকে 3 বার বানাতে হবে। প্রতিদিন কিন্তু বানানো যায় না, বিরক্ত লাগে। তো এরকম মাঝে মধ্যে কিন্তু 1 সপ্তাহের জন্য বানিয়ে নিলে, যেহেতু ভর্তা ছাড়া খেতে পারি না, খাওয়া যায়। আর এই ভর্তা আমার 2 দিনেই শেষ হয়ে যাবে, কারণ আমি ভর্তা ছাড়া খেতে পারি না। তরকারি তো সাথে ভর্তা অ্যাড করলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে দেখেন। তো এখন কিন্তু আমি মরিচগুলো বেটে নিতেছি। তো বাটার শব্দটা রাখতে পারি না, আমি সরি। আজকের ভিডিওটা আসলে আমি কিন্তু স্ট্যান্ড দিয়ে করি নাই, প্লিজ কিছু মনে করবেন না, তাই একটু নড়চড় হয়ে গেছে। কারণ সম্পূর্ণ এটা অন্য পরিবেশে করা হয়েছে, ভিডিওটা আমার চাচি শাশুড়ির বাড়িতে করা হয়েছে, সেজন্য একটু কষ্ট হয়ে গেল। তো এখন কিন্তু আমি শুটকিগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতেছি। আর এদিকে কিন্তু মরিচটাও বাটা হইতেছে। তো মোবাইল ধরার মানুষ নেই, এক হাতে করে করে দেখাইতেছি। আবার একটু দেবরকে ডেকে একটু ভিডিও স্কিপ করে নিতেছি, বলতেছি যে একটু ধরো। তো আজকে অনেক কষ্টে ভিডিওটা করা হয়েছে, নিজের বাড়িতে কিন্তু নিজের আরাম মতো স্ট্যান্ড দিয়ে করা যায়। সত্যি আজকে সেটা করতে পারি নাই, সরি। তো ভিডিও
করছি, এটাই বড় কথা। আশা করি ভালো লাগবে, কারণ এতগুলো শুটকি দিয়ে তো মজাদার লোভনীয় একটা ভর্তা তৈরি করছি। আর ভর্তা পছন্দ করেন এমন কিন্তু লোক কমই আছে। তো এই পর্যায়ে এসে কিন্তু আমি মরিচটা বেটে নিয়ে এখন শুটকিগুলো বেটে নিতেছি। দেখেন অনেকগুলো শুটকি, যেহেতু এক পা শুটকি 250 গ্রাম। তো সবগুলো আমি এখন একদমই ফ্রেশ করে বেটে নিব, যেন কোনো প্রকারের কাটা না থাকে শুটকির মধ্যে। তো এখন কিন্তু আমার চাচি শাশুড়ি আমি ওগুলো বাড়তে বাড়তে পেঁয়াজ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে, আর এখন উনি দিতেছে এক এক করে। আমি বলতেছি দাঁড়ান আরেকটা বাটা দিয়ে নেই, তারপরও আবার দিতেছে। তো সাথে কিন্তু কিছু লবণ দিয়ে দিচ্ছে। অনেকগুলো পেঁয়াজ, আপনারা তো দেখতেই পেলেন, প্রায় এক বাটি। শুটকিও অনেকগুলো, মরিচ অনেকগুলো, সবই বাড়িয়ে বাড়িয়ে। তো আজকের ভর্তাটা তৈরি করতে অবশ্যই অনেকটা কষ্ট হয়েছে, তো কিছু করার নেই, মাঝে মধ্যে এরকম কষ্ট করতে হয়। সবাই কিন্তু আমার ভিডিওটা একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। যারা এখন একটা লাইক দেন নাই, লাইকটা কিন্তু আপনাদের হাতের ছাপ। কিন্তু এই পর্যায়ে দেখা যায় আমার অনেকটা কষ্ট হয়ে যায়, তাই কিন্তু এটা দেখলে আমার কাছে অনেকটা ভালো লাগে। একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, নতুন হলে আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ, প্রাণঢালা শুভেচ্ছা। আমার ভর্তার লাভার চ্যানেলে সবসময় যুক্ত থাকবেন। নিত্য নতুন ভর্তার রেসিপি নিয়ে আসলে আপনারা অবশ্যই ফুল ওয়াচ করে দেখে দিবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এটা বিনীত অনুরোধ। আর এখন দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি ওগুলোকে রেডি করে নিতেছি। তো এখন কিন্তু ভর্তাগুলো উঠিয়ে নিতেছি। তো ভর্তা উঠিয়ে আমি রোজকার যে কাজটা করি, আজকে কিন্তু আমি সেম কাজটাই করব। এত সুন্দর মাখো মাখো ভর্তার মধ্যে, পাটার মধ্যে ভাত মেখে খেলে কিন্তু দুর্দান্ত হবে। আর সেজন্য কিন্তু আমি আজকে শিলপাটায় ভাতটা মেখে খাইতেছি। তো এবার কিন্তু বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ।